গুড মর্নিং, শুভ সকাল সকল বন্ধুদেরকে জানাই। কেমন আছো? আশা করি সকল বন্ধুরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 7:30, আর উঠে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। এক সাইডে ভাত, এক সাইডে ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। যেহেতু কালকে মাছ নেওয়া হয়নি, সেই কারণে আজকে সকালবেলায় ফুলকপি আলু দিয়ে ডিম করলাম। ডিম বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি চা খেতে। আর তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেল, বললো আমাকে একটু চা করে দাও। তো সেই ফাঁকে তোমাদের দাদাভাইকেও দিলাম, আর আমিও একটু খেলাম। এত ঠান্ডা লাগছিল। তারপরে দেখো চলে এসছে আবার তরকারির কাছে, যে না তরকারিটা একটু ধনে পাতা দিতে হবে। ধনে পাতা দিয়ে মেয়ের জন্য টিফিন বেড়ে নিয়ে আসলাম। এই যে মেয়ের টিফিন রেডি। ঠিক আছে, চলো এবার মেয়ে বেরিয়ে গেল। চলে এসেছি। গতকালকে জামা কাপড় নেই, এই যে জামা কাপড় কালকে মেলে দিয়েছিলাম। আর দেখো বিছনা চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সাদা জিনিস তো। এই যে এই সেটগুলো আমার মেয়ে নিয়ে আসে, খুবই ভালো। ঠিক আছে, যেহেতু মেয়ের কোম্পানি থেকে দেয়। তো দেখো এই যে মেলে দিলাম জামা কাপড়গুলো। আর আমার ওই দেখো পুচকি মিনু বসে আছে। ঠিক আছে, চলো এগুলো মেলা কমপ্লিট। আরও কেচে দিয়েছি, সেগুলো পরে মেলবো। এখানে নিয়ে নিয়েছি মাছ, 2 রকমের, সাইটিং মাছ আর হচ্ছে গিয়ে ফ্যাসা মাছ। ঠিক আছে, তো মাথা টাথাগুলো রেখে দিয়েছি, ওগুলো সকালে করবো। আর ওইগুলো এখন, যেগুলো এই লেজ টেজগুলো দেখালাম, এখন রান্না করব। তো দেখো মাছ রেখে ফ্রিজের মধ্যে, আর যেটা আমি রান্না করব সেটা রেখে এখানে চলে এসেছি কলা পাতা কাটতে। ঠিক আছে, কলা পাতা আছে অনেক দূরে, কি করব, এটা বাড়ির সামনে একটা গাছ পেয়েছি, দেখি কটা পাতা পোতা আছে, চলো এটাকেই পুচিয়ে পাচিয়ে নিই। আর তারপরে হচ্ছে কলা পাতাগুলো কেটে টেটে নিয়ে আসলাম। চলো এইবার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিই। জানোই তো রাস্তার পাশে কলা গাছ থাকলে কি পরিমাণে তার ধুলোবালি পড়ে। আর তাতে দেবো আবার কলা পাতা মাছ ভাজে। তো মশলাপাতি মাখিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে এই যে আলু টালু একদম রেডি করে দিয়ে দিলাম। আর একটু মাছ ভাজা আলু দিলে না ভীষণ টেস্টি লাগে খেতে। ঠিক আছে, চলো মাছ ভাজাটা হোক, এই ফাঁকে গিয়ে আমি আমার কাজটা সারি, যেহেতু ঘরের একটু কিছু কাজ আছে। মেয়ে করেছে, তবুও আমি একটু করে নিই, যেহেতু স্নান টান করতে যাব, কিছু কাজ আছে সেগুলোও সারবো। আর জানো তো সকালবেলায় হলে জানো তো কত কাজ থাকে সংসারে। তো মেয়ে কিছুটা করে দেয়, তারপরে আমিও করি। তারপরে সামনে ওর পরীক্ষা, ওকে তো বেশি প্রেশার দেওয়া যাবে না। ও আজকে হচ্ছে কি স্কুল আজকে হাফ হবে। তো বললো মা আজকে যাব না, আমি বাড়িতে বই পড়ি। আমি বলছি ঠিক আছে পড়, তাহলে সামনে পরীক্ষা আছে যখন তুই পড়ে নে। আর আমি টুকটাক কাজগুলো করি, যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। চলো ঘরটাকে সুন্দর করে ঘর বাড়িটাকে ঝাড় দিই। আর 3 রাস্তার মোড়ে বাড়ি, জানোই তো, কি বলবো তোমাদেরকে। কতদিন ধরে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না, কেন বলো তো? যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা ওরকম হয়ে গেছে, মনটাও ভেঙে গেছে, ইচ্ছা করে না গো, এত দূর এগিয়ে এরকম হয়ে গেল, আর ভালো লাগে না। তবু ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, হাল ছেড়ে লাভ নেই, টুকটাক করতে থাকি। টাকা 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 নাতিটার সাথে একটু হিয়ারকি টারকি মারলাম। তারপরে চলে এসে এই যে অনেক বাসন বেরিয়েছে, যেহেতু সকালে ডিমের তরকারি রান্না করেছি। তারপরে হচ্ছে এই যে মাছ ভেজেছি, মাছের মশলা, বাসন টাসনগুলো যা কিছু ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছি। তো স্নান করার আগে ভাবলাম যে ঝটপট করে এগুলো ধুয়ে নিই। ঠিক আছে, আর কি বলো তো, রোদ্দুর উঠছে লিপছে। এবার ভাবলাম কি যে যদি মেঘ আবার একটু করছে, যদি তাড়াতাড়ি না ধুই, কেননা বৃষ্টি ফিষ্টি হলো। যাই হোক, বাসন কোসন গুছিয়ে রেখে এখানে দেখো মাছ ভাজা আমার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। চলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইবার খেতে দেবো। তোমাদের দাদাভাইও চলে এসছে। চলো এখানে ভাত বেড়ে নেব। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, বলল যে ঠিক আছে তুমি ভাতটা রেডি করো, আমি গিয়ে স্নান টান করে আসি। তো বাবু বললো আমি একটু দাড়ি কাটবো। আমি বলছি ঠিক আছে তুমি কাটো, তাহলে এদিকে আমি তোমার জন্য ভাত বাড়ি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বাড়ছে। আর এত গরম ভাত, সেটাই আর কি তোমাদেরকে বলবো। দেখো না মুখের অ্যাক্টিংটা একটুখানি, ওরে বাবারে এত গরম ভাত। আর শীতকালে একটু গরম গরম ভাত না খেলে ভালো লাগে না। চলো এবার আমি এখানে নিয়ে নেবো মাছ ভাজা। আমার তো ভীষণই ভালো লাগে, প্রিয় একটা টেস্টি মাছ। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই মাছ দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নেবো। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, চলো সারাদিন যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। ঠিক আছে, চলো আজকের মতন টাটা সবাইকে।